তা যিনি হরিনাম সংকীর্তনের পরম পিতা, যিনি হরিনাম সংকীর্তনের চূড়ামণি, সেই গৌর হরিকে একবার সকলে মিলে আহ্বান করে আর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি, হরিবোল হরিবোল শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, এই সোনার নদিয়া, একবার উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে। গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ও কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। যে লীলাটি আমি আপনাদের শ্রবণ করাবো, লীলাটির নাম হলো কৃষ্ণ সুদামা। খুব সুন্দর একটি লীলা, ভক্ত লীলা। তা বৃন্দাবন লীলায় প্রবেশ করতে হলে সর্বপ্রথম আমরা একবার বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যাব, বাবা মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। তা রাধারানীর ভজন গাইতে গাইতে আমরা সকলে মিলে একবার বৃন্দাবনে যাবেন। চলুন। चल मन वृंदावन की धाम, हो लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चल मन वृंदावन की धाम, हो लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंसीधारी। चल मन वृंदावन की धाम,
लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ चल मन वृंदावन की धाम, हो लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हो मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। सब धामों से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ चल मन वृंदावन की धाम, हो लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। हर सुबह जमुना में नहाएंगे, राधे 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 नाम गाएंगे। ओ हर सुबह, हर सुबह, हर सुबह, हर सुबह जमुना में नहाएंगे, राधे 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 नाम गाएंगे। हर सुबह जमुना में नहाएंगे, राधे 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 नाम गाएंगे। हर सुबह जमुना पे नहाएंगे, राधे 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 नाम गाएंगे। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। লীলাটি হচ্ছে কৃষ্ণ সুদামা। তা মা বোনেরা প্রথম পদাবলীটি একটু মন দিয়ে আস্বাদন করুন, কথাগুলো একটু ধরার চেষ্টা করবেন। দেখুন প্রথম পদাবলীটি একটু মন দিয়ে শ্রবণ করুন। বৃন্দাবন না ওই যে বিদর্ভ ব্রাহ্মণ মুটুকে গৃহে ও কি বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণে মুটুকের গৃহে বৃন্দাবন না ওই যে বিদর্ভ ব্রাহ্মণ মুটুকে গৃহে
বৃন্দাবন নাম বিধর্ব গ্রাম ব্রাহ্মণ মুটুকের গৃহে। বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মুটুকের গৃহে। আসল জায়গাটির নাম হলো বৃন্দাবন, আর তার মধ্যে একটি গ্রাম রয়েছে যার নাম বিদর্ভ গ্রাম। পিতার নাম কি বলেছে পদাবলিতে? মুটুক ব্রাহ্মণ। পিতার নাম হচ্ছে মুটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম হচ্ছে রচনা দেবী। তাহলে বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম। বিদর্ভ গ্রামে মুটুক ব্রাহ্মণ এবং রচনা দেবীর কোল আলো করে একজন পুত্র সন্তান জন্ম নিচ্ছেন। কিন্তু মজার ব্যাপার, কোন তিথিতে জন্মগ্রহণ করছেন পদাবলীটি ভালো করে শ্রবণ করুন। আবার শুভ কার্তিক মাস, ওই যে উত্থান একাদশী, ওই না শুভ কার্তিক মাস, আবার এই উত্থান একাদশী, ওই যে শুভ কার্তিক মাস, উত্থানে একাদশী, আবার শুভ কার্তিক মাস, আবার উত্থান একাদশী, জনম নিল সুদামারে, ও গো জনমিল সুদামা। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। তাহলে দেখুন মজার ব্যাপার হচ্ছে, মাসটি কোন মাস? কার্তিক মাস। এই যে মায়েরা বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত যতগুলি মাস রয়েছে, যে 12টি মাস রয়েছে, সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। এই মাসকে দামোদর মাস বলে, নিয়ম সেবার মাস বলে। দেখবেন গ্রামে গ্রামে এই মাসে বৈষ্ণবেরা টহল দেয়, প্রভাতী নাম দেয়। তাহলে পবিত্র মাস কার্তিক মাস। আবার কি বলেছে? একাদশী তিথি। আপনারা তো মায়েরা অনেকেই অনেক ব্রত করেন, যেমন ধরুন জন্মাষ্টমী, রাধাষ্টমী, শিবরাত্রি। এই যে এত এত ব্রত করেন, জানেন মা সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটি? একাদশী ব্রত। তাহলে একাদশী ব্রত শ্রেষ্ঠ হলো কেন? মায়েরা 2 কেজি আপেল, 4 ঘটি দুধ আর 2 কেজি আটা রুটি খেয়ে নিলে একাদশী হয় না। একাদশীর অর্থ আছে। একাদশী অর্থাৎ একাই দোষী, নির্জলা উপবাস, একে বলে একাদশী। মাসে মাসে 2টি করে একাদশী হয়, মোট 12 মাসে 24টি একাদশী। এদের মধ্যে আবার শ্রেষ্ঠ একাদশী 4টি বড় একাদশী রয়েছে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৌম একাদশী। এগুলোকে বড় একাদশী বলা হয়। আর তার মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আর সেই শুভক্ষণে কি হচ্ছে? আমাদের সুদামায় আসে জন্ম নিল, ওগো সুদামায় আসে জন্ম নিল, সুদামায় আসে জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, বৃন্দাবন বিদর্ভ গ্রামে সুদামায় আসে জন্ম নিল, বৃন্দাবনের বিদর্ভ গ্রামে সুদামায় আসি
জন্ম নিল। বৃন্দাবন বিদর্ভ গ্রামে সুদামায় আসি জন্ম নিল। তাহলে সুদামা জন্মগ্রহণ করলো কখন? না একাদশী তিথি, আবার উত্থান একাদশী তিথি। জন্মগ্রহণ তো হয়ে গেল, এবার হয় নামকরণ। 6 মাস কি 7 মাসে ব্রাহ্মণদের নামকরণ হয় বাবালে, যেটিতে বলা হয় অন্নপ্রাশন, সকলেরই হয়। তখনকার দিনে নামকরণ হতো এই 6 মাস কি 7 মাসে। তা দেখুন, যেমন তেমন নাম তো দিয়ে দিলে চলে না। আজকালকার মায়েরা টিভিতে সিরিয়াল দেখেন, ভালো, টিভিতে সিরিয়াল দেখা ভালো, কিন্তু যার নামটি ভালো লাগলো দিয়ে দিলেন, এটা তো উচিত নয়। তার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে বলে আমার ক্ষেত্রে নাও হতে পারে। যেমন এখনকার মায়েরা কত সুন্দর সুন্দর 3 অক্ষরের নাম রাখে, টুকাই, পাপাই, খুব সুন্দর সুন্দর নাম। কিন্তু ওই যে পাপাই নামের মধ্যে কত বড় অর্থ লুকিয়ে আছে জানেন? একটু ভেঙে দিন। পাপাই, পাপ আয়, আর ভেতরে থাকিস না, পাপ এবার সরাসরি ঘরের ভেতরে আয়। নামকরণের একটি ব্যাপার রয়েছে। ব্রাহ্মণ ডেকে রাশিফল বিচার করে তবে গিয়ে নামকরণ হয়। তাহলে আজ সুদামার নামকরণ হয়ে যাচ্ছে, কিন্তু শাস্ত্রে বলছে যে এই যে সুদামা, সুদামাটি কে? সুদামাটি কে? না আবার পদকর্তা মহাজন কলম দিলেন, ত্রেতার ভরতাসী জন্ম নিল। ত্রেতার ভরতাসী জন্ম নিল। ভরতাসী জন্ম নিল। ভরতাসী জন্ম নিল। যেজন দাপরেতে সুদামা হলো। ত্রেতার ভরতাসী জন্ম নিল। যেজন দাপরেতে সুদামা হলো। ত্রেতার ভরতাসী জন্ম নিল। ত্রেতার ভরতে সে জন্ম নিল কোথায়? না দাপর যুগে যেজন হয়েছে সুদামা। আজ ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা 3 জন গুরুগৃহে পড়াশুনো করছেন, গুরুগৃহে শিক্ষা নিচ্ছেন। তা একদিন গুরুগৃহে শিক্ষা নিতে নিতে গুরুদেব সান্ধিপুনি মুনি ডাকলেন কৃষ্ণকে, এই কৃষ্ণ, তোমরা তো অনেক দিন ধরে এখানে আমার গৃহে আছো, পড়াশুনো করছো, তা বলো কে কি শিক্ষা গ্রহণ করতে চাও, কে কি শিক্ষা নিতে চাও বলো। কেমন গুরুদেব চিন্তা করুন, গুরুদেব সান্ধিপুনি মুনি কেমন গুরুদেব, শিক্ষা নিচ্ছেন গুরুদেব একজনেই, কিন্তু কেমন শিক্ষা দিচ্ছেন? 3 জনকে 3 ধরনের শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণকে বলে, তুমি কি শিক্ষা নিতে চাও? বলে, গুরুদেব এক কাজ করুন, আমাকে আপনি রাজনীতি শিক্ষা দিন, কারণ পরবর্তী ক্ষেত্রে আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যালোচনা করতে হবে, তাই আমাকে আপনি রাজনীতি শিক্ষা দিন। বেশ, তাই হবে। এই বলরাম, তুমি কি শিক্ষা নিতে চাও? সঙ্গে সঙ্গে বলরাম বলে, গুরুদেব আমি হলধর, কিন্তু গুরুদেব আমি ধনুর্বিদ্যা জানি না। ও গুরুদেব, আমি হলধর কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, তাই কৃপা করে দয়া করে আমায় আপনি অস্ত্র শস্ত্র শিখিয়ে দিন। বেশ, তাই হবে, তাই হবে। একজন শিখছেন রাজনীতি, একজন শিখছেন অস্ত্র শস্ত্র। এবার সুদামাকে ডেকেছে, সুদামা তুমি কি শিক্ষা নিতে চাও? ও গুরুদেব, আমি রাজনীতি, অস্ত্র শস্ত্র এসব শিক্ষা নিয়ে কি করব গুরুদেব? এক কাজ করুন, আমাকে আপনি বেদ অভ্যাস করিয়ে দিন। বাহ,
খুব সুন্দর। জানো সুদামা, যারা বেদ অভ্যাস করে তাকে কি বলে জানো? বিপ্র। আর যখন কোনো বিপ্র বেদ অভ্যাস করতে 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 যখন ব্রহ্ম জ্ঞান লাভ করে, তখনই তো সে হয় প্রকৃত ব্রাহ্মণ। বেশ, আজ তিনজনকে তিন ধরনের শিক্ষা দিচ্ছেন। গুরুগৃহে শিক্ষা নিচ্ছেন, মনের আনন্দে শিক্ষা নিচ্ছেন। কিন্তু বাবা, শাস্ত্রে আছে, যে করে আমার আস, ভগবান বলে গেছেন, যে করে আমার আস, আমি প্রথমে করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হয়ে যাই তার সারা জনমের দাসানুদাস। কথাটি আমি কেন বললাম জানেন? দেখুন, গুরুগৃহে শিক্ষা নিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ একদিন সুদামাকে পরীক্ষা নিলেন। ওই যে সুদামা সব সময় ভগবান কৃষ্ণের আরাধনা করেন, সব সময় কৃষ্ণ কৃষ্ণ করেন, ওই জন্য সুদামার পরীক্ষা নিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কি করলেন? ডাকলেন, এই সুদামা, এইদিকে আয়। বল কানাই, কিছু বলবি? হ্যাঁ রে সুদামা, শোন শোন, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, বল। হ্যাঁ রে কানাই, তোকে আমি খুব ভালোবাসি। ওরে, আমি তো শুধু শুধু পড়াশোনা করার জন্য গুরুগৃহে আসিনি রে। আমি কি জন্য এসেছি জানিস? শোন, আমি তোর বদন পানে চেয়ে থাকবো বলে এসেছি। বাহ, তা তুই আমাকে তো খুব ভালোবাসিস রে, তা আমি যা বলবো তাই করতে পারবি? এবার কি কথা রে? তুই যা বলবি তাই করব। তোকে আমি ভালোবাসি আর করব না মানে? বল আমায় কি করতে হবে। শোন, তোর মনে আছে সুদামা, বৃন্দাবনে আমরা কত কিছু চুরি করে খেয়েছি? ও বাবা, এটা আবার কি নতুন কথা রে? সে তো সবই মনে আছে। নারকলের নাড়ু, দধি, মাখন, ছানা, আরো কত কিছু। বেশ বেশ বেশ, তা হ্যাঁ রে, বৃন্দাবনে চুরি করে খেয়েছি। আজ কতদিন হলো আমরা চুরি করে কিছু খাইনি। তা হ্যাঁ রে, চুরি করে কিছু খাবি? যেই না বলেছে চুরি করে খাবি, সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কানাই, বৃন্দাবনে আমরা ছোট ছিলাম, ওখানে চুরি করে খেয়েছি, ধরাও পড়েছি, কিন্তু আমাদের ছোট ছোট বলে সকলে ক্ষমা করে দিয়েছি। আর এখানে যদি চুরি করি, এখন তো আমরা বড় বড়, যদি চুরি করি তা আইন আদালত হয়ে যাবে, পারবো না। ও বাবা, এই তুই আমায় এত ভালোবাসিস আর সামান্য আমার জন্য চুরি করতে পারবি না? কথাটি যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কানাই, আচ্ছা কি চুরি করতে হবে? কি চুরি করতে হবে? আরে কিছু না রে, তোরা দেখিস না, ওই 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 যে দূরে, ওই যে ওখানে, ওই ঘরের মধ্যে আমাদের গরুমা, বুঝলি, এই এত বড় বড় নারকলের নাড়ু করে রেখেছে। তুই শুধু যাবি, কয়েকটা নারকলের নাড়ু নিবি আর আসবি। যখন বলেছে নারকলের নাড়ু, সঙ্গে সঙ্গে সুদামা হাত দুটি জোড়ো করে বলছে, কানাই, চুরি করব আবার গুরুগৃহে? ওটা তো আমাদের গুরু বাবার জন্য রেখেছে। যেই না বলেছে, কৃষ্ণ বলছে, শোন, এত ভয় করছিস কেন বলতো? ওরে, এই এখন গুরুমা গেছে স্নানে, তার মানে 1 ঘন্টা কেউ নেই, আর এখন পুজোয় বসছে গুরু বাবা, আর গুরু বাবা পুজোয় বসা মানে 1 ঘন্টা, তার মানে এই 1 ঘন্টা কেউ নেই, কেউ কোথাও নেই। আর সব এত চিন্তা করছিস কেন? এত চিন্তা করছিস কেন? আমি তো রয়েছি রে। ওরে, আমি পাহারা দেব রে। চিন্তা করুন, গুরুমা গেছেন স্নানে, গুরু বাবা বসছেন পুজোয়,
আর যিনি জগৎ পাহারা দেন সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ পাহারা দিচ্ছেন দরজায়। পাহারা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ দরজায়। আর সুদামা প্রবেশ করেছে চুরি করতে, কি না গুরু বাবার জন্য নারকলের নাড়ু। একটি একটি করে নারকলের নাড়ু নিচ্ছে, একটি একটি করে নারকলের নাড়ু নিচ্ছে। কয়েকটা হয়েছে বলে একা নাই, একা নাই, দেখ দেখ হয়ে যাবে বল। কৃষ্ণ বলছে মাত্র ওই কোটাতে হয় রে, আরো গোটা কয়েক নে। নিজে থেকে দেরি করাচ্ছে, পরীক্ষা নিচ্ছেন তো। যখন সুদামা আবার গোটা কয়েক নিচ্ছে, এমন সময় এদিকে গুরুমা ঘরের ভেতর প্রবেশ করছে। আচ্ছা বলুন তো মায়েরা, যখন গুরুমা ঘরের ভেতরে প্রবেশ করছে, কৃষ্ণের কি উচিত ছিল? সুদামাকে সাবধান করে দেওয়া, কিন্তু সাবধান করেনি। কি করলেন জানেন? বদলে কি করলেন দেখুন। সুদামা নারকলের নাড়ু নিচ্ছে, গুরুমা আসছে আর গুরুমাকে দেখিয়ে দিয়ে বলে দিচ্ছে, গুরুমা গো, গুরুমা যে সুদামাকে তোমরা তোমাদের সন্তানের মতো ভালোবেসেছিলে, সেই সুদামা তোমাদের গৃহে চুরি করে গুরু মা। ও গো আমার গুরুমা গো। সুদামা চুরি করে আর ধরা পড়ে গেছে। মাথাটি নিচের দিকে করে আর আড়ে আড়ে কৃষ্ণের দিকে তাকিয়ে রয়েছে। কৃষ্ণের দিকে আড়ে আড়ে তাকিয়ে আছে। মনে মনে বলছি, কেন করলি এমন? আমি তোর কি দোষ করেছিলাম? আমি তোর কি দোষ করেছিলাম? এ তুই কোন জন্মের শাস্তি দিলি? ওরে, এ তুই কোন জন্মের আমায় শাস্তি দিলি? এদিকে গুরুমা বলছে, ছি সুদামা ছি, তোর গুরু বাবা এই আশ্রমে তোকে জায়গা দিচ্ছিল শুধুমাত্র আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এখানে তুই জায়গা পেয়েছিস। এই তুই মা ছেলের সম্পর্ক রাখলি, আজ মা ছেলের সম্পর্কটাকে ভেঙে দিলি। শোন, আমি তোকে খুব ভালোবাসতাম, তাই তোকে বেশি কিছু বলবো না। তোকে চলে যা, আমার এই আশ্রম থেকে চলে যা। আর শোনে রাখ, কোনোদিন তুই এই আশ্রমে আসবি না। সুদামা এক পা দু পা করে করে যখন দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, গুরু বাবা দূর থেকে বলছে, দাঁড়াও সুমুখী দেবী। কাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? সুদামাকে। তুমি সুদামাকে তাড়িয়ে দিচ্ছ। শোনো সুমুখী দেবী, আমি প্রথমে সুদামাকে এই আশ্রমে জায়গা দিচ্ছিলাম না, কিন্তু কি জানো, এই কদিনে আমি যতটুকু জেনেছি, যতটুকু চিনেছি, প্রয়োজনে কৃষ্ণ চুরি করবে কিন্তু সুদামা চুরি করবে না। দাঁড়াও, যারা প্রকৃত গুরুদেব হয় না, শিষ্যকে সন্তানের মতো ভালোবাসে।
সুদামার কাছে গিয়ে শান্তিপুনি মুনি আলিঙ্গন দিয়ে বলছে, বলতো বাবা, এই সুদামা, বলতো বাবা, ওই নারকলের নাড়ুগুলো কে চুরি করেছে? আমি জানি তুই চুরি করিসনি। তুই একটি বার বলে দে, ওই নারকলের নাড়ুগুলো তুই কার জন্য চুরি করেছিস? সঙ্গে সঙ্গে সুদামা আর চোখে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। গুরুয়া বলছে, তুই কারো দিকে তাকাবি না, না না, তুই কারো দিকে তাকাবি না, তুই শুধু আমার দিকে তাকিয়ে বল, তুই ওই নারকলের নাড়ুগুলো কার জন্য চুরি করেছিস? কি করলো জানেন সুদামা? চরণ দুটি স্পর্শ করে গুরুদেবের নয়নের জল বরিশন করে বলছে, গুরুদেব, ও গুরুদেব, আমি ব্রাহ্মণের সন্তান, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজও আমি বলবো না। ও গুরুদেব, আজও বলবো না। আর আপনি তো আমার গুরুদেব, এই আপনার চরণ ছুঁয়ে আমি সত্য কথা বলছি গুরুদেব। জানেন গুরুদেব, ওই নারকলের নাড়ুগুলো আমি কার জন্য চুরি করেছি? ওই নারকলের নাড়ুগুলো আমি একমাত্র আমার জন্য চুরি করেছি। সঙ্গে সঙ্গে যেই না বলে দিলেন না, গুরুদেব বলছে, এই তুই আমার সন্তান, এই তুই আমার শিষ্য, তুই আমার বিশ্বাসটাও ভেঙে দিলি রে। চলে যা, চলে যা, বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন ত্রিসীমানায় আসবি না। আর শুনে রাখ, তোকে আমি অভিশাপ দেব। তুই এই গুরুগৃহে চুরি করেছিস, ব্রাহ্মণের ঘরে চুরি করেছিস, তুই না খেতে পেয়ে মারা যাবি, তুই পথে পথে ঘুরে বেড়াবি, তুই ভিখিরি হবি, কাঙ্গাল হবি। কৃষ্ণের দিকে তাকিয়ে আর সুদামা চলে যাচ্ছে কেমন করে জানেন? এ কি তোমার লীলা দয়া, বলো বলো এ কি তোমার লীলা, সংসারে যেজন কাঁদে কাঁদাও তারে, বলো বলো এ কি তোমার লীলা। ও গো, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, ও গো, এই কি তোমার লীলা। এ কি তোমার লীলা দয়া, এ কি তোমার লীলা। যে জন কাঁদে কাঁদাও তারে, এ কি তোমার লীলা। ও গো, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা।
সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। চলে যাচ্ছে সুদামা। কিছু দূর যাওয়ার পর কৃষ্ণ গিয়ে দুটি হাত দিয়ে দাঁড়িয়েছে। এই সুদামা, চলে যাচ্ছিস বন্ধু? যেই না বলেছে চলে যাচ্ছিস বন্ধু, সঙ্গে সঙ্গে সুদামা বলে আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে। তুই কেন এমন করলি বলতো? আমি তোর কি দোষ করেছিলাম? ওরে, আমি যে গুরুগৃহে পড়াশুনো করার জন্য আসিনি, আমি যে এসেছিলাম শুধুমাত্র তোর বদন পানে চেয়ে থাকবো বলে। শোন কানাই, বৃন্দাবনের রাধারানী যদি ভালোবেসে, কৃষ্ণকে ভালোবেসে, তোকে ভালোবেসে কলঙ্কিনী হতে পারে, আমি তো তোকে ভালোবেসে চোর সাজতেই পারি। আমার দুঃখ নেই। আমার কোথায় দুঃখ জানিস? আমাকে তো এখান থেকে তাড়িয়ে দিল, এই আশ্রম থেকে তাড়িয়ে দিল। ওরে ওরে কানাই, আর যে তোকে আমি দেখতে পাবো না, আর যে তোকে আমি দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে কানাইয়া থাকতে পারে? হাউ হাউ করে কেঁদে বলছে, সুদামা, এই সুদামা, কেন সত্যি কথা বলে দিলি না? কেন সত্যি কথা বলে দিলি না যে ওই নারকলের নাড়ুগুলো তুই আমার জন্য চুরি করেছিস? সঙ্গে সঙ্গে সুদামা বলে, শোন শোন কানাই, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আর আমি আজও মিথ্যে কথা বলিনি। আমায় গুরুদেব জিজ্ঞাসা করেছিল ওই নারকলের নাড়ুগুলো তুই কার জন্য চুরি করেছিস? আমি বলেছি আমার জন্য চুরি করেছি। আমি তো কোনো মিথ্যে কথা বলিনি, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। ওরে ওরে কানাই, তুই যদি আমার হোস, আর তোর জন্য যদি নারকলের নাড়ুগুলো চুরি করে আমি নিয়ে আসি, তাহলে তো সেগুলো আমার জন্যই চুরি করা। আমি কোনো মিথ্যে বলিনি। সব এই কানাই, আমি চলে যাচ্ছি রে, এই আশ্রম থেকে আমি চলে যাচ্ছি। আর হয়তো তোর সঙ্গে আমার দেখা হবে না। তবে শোনে রাখ, আমি কোনোদিন আমি তোকে দোষী করব না। আমি কোনোদিন তোকে দোষী করব না। আমি যদি না খেতে পেয়ে মারা যাই, তাও তোর কাছে কোনোদিন আমি কিছু চাইতে আসব না। আসি বন্ধু। যাবার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই, সারা জনম এই বদনে কৃষ্ণ গুণগান। ওগো যাবার বেলায় শুধু একটি কথা শুধুই বলে যা, সারা জনম এই বদনে যেন কৃষ্ণ গুণগান। যাবার বেলা একটি কথা আমি শুধুই বলে যাই, সারা জনম এই বদনে কৃষ্ণ গুণগান। ওগো যাবার বেলায় একটি কথা শুধুই বলে যা,
সারা জনমে বদনে যেন কৃষ্ণ গুণগান। দয়াময় দয়াময় লীলাময় লীলাময়, দয়াময় দয়াময় লীলাময় লীলাময়, দয়াময় দয়াময় লীলাময় লীলাময়, দয়াময় দয়াময় লীলাময় লীলাময়। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এই কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, দ্বারকার পথে চলে যায় সুদামা। ওগো দ্বারকার পথে চলে যায় সুদামা, দ্বারকার পথে চলে যায়, চলে যায় দ্বারকার পথে চলে যায়। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে আর দ্বারকার উদ্দেশ্যে ভগবান সুদামা চলে যাচ্ছেন, মহানন্দে চলে যাচ্ছেন। কিন্তু বাবা, দ্বারকার দূরত্ব হচ্ছে বৃন্দাবন থেকে 956 কিলোমিটার। আর তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, ওই পায়ে হেঁটে যেতে হতো, পায়ে হেঁটে যেতে হতো। তা আবেগের বশে ভগবানের নাম করে 10 কিলোমিটার 50 কিলোমিটার 100 কিলোমিটার যাওয়া যায়, কিন্তু এতটা রাস্তা তো সম্ভব নয়। তাই কি হয়েছে জানেন, ওই পায়ে হেঁটে হেঁটে দ্বারকায় চলেছে সুদামা। সমস্ত পায়ে কাটা ফুটেছে, রাস্তায় যখন চলে যাচ্ছে রক্ত পড়ছে পায়ের মধ্যে, জীর্ণ শীর্ণ শরীর, ক্ষুধায় তৃষ্ণায়, স্নান নেই, চলে যাচ্ছে। আর এদিকে একটি কথা আছে যে অভাবে নাকি স্বভাব নষ্ট হয়। কি হয়েছে জানেন, দ্বারকায় তো চলে যাচ্ছে, এমন সময় ভগবান আবার পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন, ওই রাস্তার পাশে ভগবানের বাম পায়ের যেটি নুপুর, সেই নুপুরটি ফেলে দিয়েছেন, নুপুরটি ফেলে দিয়েছেন। যেই না সুদামা দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে হাতে নিয়ে আর নুপুরটি ভালো করে ছুঁয়ে পর বলে, আমার ভগবান, আমার কৃষ্ণ কত দয়াময়, কত করুণাময়। আমি তো দ্বারকার রাস্তাঘাট পথঘাট ভালো করে চিনি না, এই নুপুরটি ফেলে দিয়ে আমায় বলে দিচ্ছে, ওরে সুদামা তুই এই পথ দিয়ে আয়। আজ সুদামা কোনো রকমে খড়িয়ে খুঁড়িয়ে আজ চলে এসছে কোথায়, দ্বারকাতে। এসে পর একজন বয়স্ক মাকে দেখতে পেয়েছে। ও মা, ও মা, এটা কি দ্বারকা? বলে হ্যাঁ হ্যাঁ এটা দ্বারকা। আচ্ছা মা, আচ্ছা মা, আমার বন্ধু কানাই কোথায় থাকে বলতে পারেন? এখানে কানাই না তো, এখানে কানাই বলে তো কেউ থাকে না, থাকে না। একজন বয়স্ক বাবাকে দেখতে পেয়েছে। ও বাবা, মধুসূদন কোথায় থাকে বলতে পারেন? কাউকে দেখতে পায়, বলে গিরিধারী কোথায় থাকে বলতে পারেন? কিন্তু কেউ তো বলতে পারছে না। কেমন করে বলবে? এই নামগুলো একমাত্র ছিল বৃন্দাবনে। দ্বারকায় এসে কৃষ্ণের একটি নাম, সেটি হচ্ছে কি না, মহারাজ কৃষ্ণচন্দ্র। একজন
একজন বয়স্ক বাবা বলে, এই যে এদিকে এসো, শোনো, এত কানাই মধুসূদন গিরিধারী না করে তুমি এক কাজ করো, ওই যে দূরে দেখতে পাচ্ছ অট্টালিকা, ওখানে চলে যাও। ওখানে আমাদের একজন মহারাজ থাকে, নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র। তুমি ওকে জিজ্ঞাসা করো, ও তোমার বন্ধুর ঠিকানা বলে দেবে। যাও, তাড়াতাড়ি করে চলে যাও, অসময় হয়ে গেছে, এখনই দরজা বন্ধ হয়ে যাবে। আজ চলে গেছে কোথায়? সুদামা কোন রকমে কষ্টে সেই দরজার সামনে, সেই মহারাজের দরজার সামনে এসে পৌঁছেছে, বহির্দ্বারের দরজার সামনে। সেখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, অসময় হয়েছে, দাঁড়িরা প্রবেশ করতে দিচ্ছে না। তখন সুদামা কি বলছে দেখুন, দ্বারকার একটা খুব সুন্দর ভজন। সুদামা কি বলছে দেখুন, আরে দ্বার বালো उस कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। ओ भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, ओ भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पर करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पर करीब आ गया है। ओ अरे द्वार वालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। द्वार पे सुदामा गरीब आ गया है। যেই না দরজার সামনে এসেছে, দাঁড়িরা প্রবেশ করতে দেয়নি। কি করেছে? সুদামা জোর করে প্রবেশ করতে চাইছে, আর দাঁড়িরা প্রবেশ করতে দেয়নি। অল্প ধাক্কা দিয়েছে, আর সুদামা এমনিতে ক্ষুধায় তৃষ্ণায় ছিল, সুদামা পড়ে গেছে। আর যেই না সুদামা পড়ে গেছে, একেবারে অচৈতন্য হয়ে গেছে। দাঁড়িরা মনে করেছে সুদামা মারা গেছে। সুদামা মারা গেছে, ছুটে চলে গেছে ওই মহারাজের কাছে। মহারাজ, ও মহারাজ, আপনার দরজার সামনে একজন ভক্ত এসছে মহারাজ। জানেন মহারাজ, অসময়ে প্রবেশ করতে চাইছিল, কিন্তু প্রবেশ করতে দিইনি। ও মহারাজ, অল্প ধাক্কা দিয়েছি আর পড়ে গেছে, মনে হয় মারা গেছে। তখন কৃষ্ণ ডান দিকে রুক্মিণী আর বাম দিকে সত্যভামাকে নিয়ে সিংহাসনে বসে রয়েছে।
ঐশ্বর্য লীলা করছেন। দ্বারকাতে এসে কথাটি কানে যায়নি। ও মহারাজ বলে শুনতে পেয়েছেন? আর জানেন মহারাজ ওই ভক্ত আপনার কোথা থেকে এসেছে? ওই ভক্ত এসেছে মহারাজ বৃন্দাবন থেকে। যেই না কথাটি বলেছে না যে বৃন্দাবন থেকে এসছে, কৃষ্ণ ওই যে বসেছিলেন রুক্মিণী সত্যভামার সঙ্গে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাঁড়িয়ে গেছে। এক পা দু পা করে সিংহাসন থেকে নেমে এসে দাড়িকে আলিঙ্গন দিয়েছে। আচ্ছা দাড়ি, বলো তো দাড়ি, যে ভক্ত আমার বৃন্দাবন থেকে এসেছে কোনো কিছু নাম বলেছে? দাড়ি বলছে না মহারাজ, নাম তো বলেন। তখন আরেকজন দাঁড়িয়ে ছিল, বলে না মহারাজ নাম বলেছে। বলেছে মহারাজ। ওর নাম নাকি, ওর নাম নাকি, ও মহারাজ ওর নাম নাকি সুদাম। এই যেই না বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে? ছুটতে শুরু করেছে বহির দরজার দিকে। কেমন করে যাচ্ছে? ওরে সুদামা সুদামা এতদিনে কি আমার কথা মনে হলো রে সুদামা? ওরে আমার প্রাণের সুদামা। ছুটে চলেছে বহির দরজার দিকে। রুক্মিণী সত্যভামা বলে স্বামী কোথায় চলেছ? রুক্মিণী এই সত্যভামা জানো ওই দরজার সামনে কে এসেছে জানো? যার কথা তোমরা একবার শ্রবণ না করলে তোমাদের দিন রাত কাটতো না, তোমাদের দিন রাত কাটতো না। সেই ভক্ত, সেই প্রাণের সুদামা, আমার প্রিয় ভক্ত চলে এসছে এই বহির দরজার সামনে। তাড়াতাড়ি করে এসো। তিনজনে যখন এসেছে, এসে পর দেখছে সুদামা উবুড় হয়ে পড়ে রয়েছে। সুদামা উবুড় হয়ে পড়ে রয়েছে। অল্প যেই না পাশ ঘুরিয়েছে, সারা শরীর ক্ষুধায় তৃষ্ণা, ধুলো মাখা, রক্ত মাখা। ভগবান শ্রীকৃষ্ণ বুকের কাছে নিয়ে বলে সুদামা রে, এত কষ্ট করে এসেছিস। এই রুক্মিণী, এই সত্যভামা, জানো জানো একে আমি গুরুগৃহ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আবার এসেছে আমার দরজার সামনে, আবার এসেছে। ধরো ধরো। আজ তিনজনে মিলে ধরে আর বসিয়ে দিয়েছে কোথায় জানেন? যেখানে কৃষ্ণ বসে বাবা, সেই রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। অচৈতন্য অবস্থায় রয়েছে। ভগবানের শ্রীহস্ত পদ্মহস্ত যেই না বুলিয়ে দিয়েছে, সুদামার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে দেখছে এ আমি কোন জায়গায়, এ আমি কোন জায়গায়। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে দেখুন, দেখ তো চিনতে পারিস কিনা, দেখ তো চিনতে পারিস কি না, ওরে আমার প্রাণের সুদামা, ওরে দেখ তো চিনতে পারিস কি না। কানাই তুই? হ্যাঁ রে আমি তো এখানকার মহারাজ। যেই না বলেছে সঙ্গে সঙ্গে এক পা দুপা করে এবার কিন্তু সুদামা নামতে শুরু করেছে সেই মহারাজের সিংহাসন থেকে।
আর যেই না নামছে সঙ্গে সঙ্গে বলছে আই রুক্মিণী সত্যভামা দেখো দেখো, এই বস। না রে কানাই, এটা তো আমার জায়গা নয়, এটা তোর জায়গা। তুই এখানকার মহারাজ, এটা তোর জায়গা। ভুলে গেলি বন্ধু? ওরে ওই ত্রেতা যুগে 14টি বৎসরের জন্য আমায় বৃন্দাবনে আমায় সিংহাসনটা ছেড়ে দিয়েছিল। 14টি বৎসরের জন্য আমায় সিংহাসনটা ছেড়ে দিয়েছিলে, আর আমি কিছুক্ষণ সময়ের জন্য পারবো না? বস। এই রুক্মিণী, এই সত্যভামা, যাও না, যাও তাড়াতাড়ি করে জল নিয়ে এসো। চরণ ধৌত করবে না সুদামার? সোনার থালা, সুশীতল বাড়ি, সব কিছু নিয়ে এসছে। এবার যেই না চরণটি ধৌত করতে যাবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে দাঁড়াও দাঁড়াও, আমার বন্ধুর চরণ আমি নিজে ধৌত করব। ওই সোনার থালাটি সুদামার চরণের নিচে ধরেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ আজ সুদামার ওই চরণটি নিয়ে কত সুন্দর করে ধোয়াচ্ছে। ওরে সুদামা রে, এত কষ্ট করে এসেছিস, এত কষ্ট করে এসেছিস, বাবা সুশীতল পাড়ি দিয়ে কি ধোয়াবে? ওই চরণটি যে তার রক্তে ভরে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ চরণটিতে যেই না হাত দিয়েছে, নয়নের জল বর্ষণ হচ্ছে, আর সেই নয়নের জল দিয়ে ওই চরণ ধৌত হয়ে যাচ্ছে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই রুক্মিণী সত্যভামা, আমার বন্ধুর মুখখানা দেখো, শুকিয়ে গেছে, কতদিন খাইনি, চাও কিছু খাবার নিয়ে এসো। গুজরাটের মিষ্টি বাবা সমৃদ্ধ, দামি দামি মিষ্টি সব কিছু একত্রিত করে নিয়ে এসেছে। আর যেই না সব কিছু একত্রিত করে সুদামাকে দিচ্ছে, সুদামা খেতে চাইছে না। দেখেইনি বাবা, কোনোদিন তো দেখেইনি, খাবে কেমন করে? অন্তর্যামী শ্রী গোবিন্দ আমার কি করলেন, সব কিছু একসঙ্গে মেখে আর সুদামার মুখের দিকে দিচ্ছে, নি খা, এত কষ্ট করে এসছিস, নি খা। মুখখানা শুকিয়ে গেছে। সুদামা মনের আনন্দে খাচ্ছে, এদিকে কৃষ্ণ বলছে সুদামা, হ্যাঁ রে, তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস, তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস। কেন কেন পরিবর্তন কেন? ওরে আমরা বৃন্দাবনের সব কিছু ভাগ করে খেতাম, সব কিছু আমরা ভাগ করে খেতাম, আরে তুই একাই খেয়ে নিচ্ছিস। বলে না রে কানাই, এখানে তোকে আমি কেমন করে দেবো, এখানে তুই তো মহারাজ। এখানেও বলে ভুলে গেলি বন্ধু, বৃন্দাবনে একটি আম আমরা, তুই খেয়েছিস প্রথম, তারপর আমায় দিয়েছিস, আর এখানে আমাকে দিবি না? আজ মহা আনন্দে কি হচ্ছে গো, ভগবান খাওয়াচ্ছে ভক্তকে, আর ভক্ত খাওয়াচ্ছেন ভগবানকে। চতুর্দিকে মহা আনন্দ। এদিকে কি হয়েছে, অন্তর্যামী শ্রী গোবিন্দ আমার বুঝতে পেরেছে, হ্যাঁ রে সুদামা, আমার জন্য কিছু নিয়ে আসিসনি। যেই না বলেছে আমার জন্য কিছু নিয়ে আসিসনি, বলছে আমি তোর জন্য কি নিয়ে আসবো, আমি তোর জন্য কি নিয়ে আসবো? আমার তোকে দেওয়ার কি আছে বল? এত দামি দামি মিষ্টি খাস, মিষ্টান্ন খাস, আর আমি কি দেব? কিন্তু তিনি তো ভগবান, তিনি তো সবই জানেন। গোপন করে রেখেছিল বাবা, নিয়ে এসেছিল চিড়ে আর মুড়ি, গোপন করে রেখেছিল। সেগুলো যেই না বের করেছে সঙ্গে সঙ্গে হাত কেটে ধরেছে, বার করে দিস না ভাই, এখনই লজ্জায় পড়ে যাব। আমি তো কিছু আনতে পারিনি, এনেছি চিড়ে আর মুড়ি। যেই না সেই চিড়ে মুড়ি ওই আঁচলটি খুলেছে, এনেছিল তো শুকনো, কিন্তু বাবা রাস্তাতে এত নয়নের জল বর্ষণ করেছে যে ভিজে একাকার হয়ে গেছে। সেই এক মুঠো চিড়ে মুড়ি মহা আনন্দে আজ ভগবান খেয়েছে। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, আজ আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী, আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। যমুনার কুল
আলো করে খেলেন বনমালী। ও গো যমুনার কোল আলো করে খেলেন বনমালী। যমুনার কুল আলো করে খেলেন বনমালী। ওই যমুনার কোল আলো করে খেলেন বনমালী। আয় আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। ওই না শ্রীদাম সুদামে দামে বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদামে সুদামে দামে বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। ওই না শ্রীদামে সুদামে দামে বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। আয় আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালী।